হাদিকে হত্যা চেষ্টার জন্য ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসককে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, তাদের ক্ষমা করবে না। রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা দলের শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এসব কথা জানিয়েছেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব। তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের পক্ষের শক্তি আর পুরনো পরাজিত শক্তির মধ্যে। এই নির্বাচনে পরাজিত হবে সেই পাকিস্তানপন্থী শক্তি। বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? মির্জা ফখরুল বলেন, দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে। এ সময় ফের ষড়যন্ত্র শুরু করেছে পতিত পলাতক পরাজিত শক্তি। এদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি, এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। 25 ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন জাতির জন্য নতুন করে জেগে ওঠার অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন তিনি। অনিশ্চয়তা, তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা আরও যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25 তারিখে। বাংলাদেশের মানুষ ঐক্য ধরে রেখে ধানের শীষকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে, যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।